নমস্কার, আমি সুমনা। আমার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সকাল সকাল সেজেগুজে রেডি হয়ে গেছি, বাড়িতে একটু পুজো আছে। তো আমাদের ঠাকুর ঘরটা পুরানো বাড়ির সাথেই আছে, তো সেই ঠাকুরের সব কিছু আমাদের একটা নতুন ঘর হয়েছে, সেখানে স্থানান্তরিত করা হবে। সেই উদ্দেশ্যেই সকাল থেকে সকলেই আমরা ব্যস্ত হয়ে পড়েছি ঠাকুর পুজোটা কীভাবে সম্পূর্ণ হবে। তো এদিকে ভাই কাদা টালা করতে বসে গেছে, দ্বার ঘট বসানো হবে, সামনে ঘট বসানো হবে সেই কারণে। আর এইদিকে আমার ছেলে আর ওর মেজো কাকু দুজনে মিলে বনমালা তৈরি করতে বসে গেছে। অ্যাকচুয়ালি এগুলো রাত্রিরে করে রাখলে সুবিধা হয়, কিন্তু আগের দিন অনেক কাজ ছিল, সেই কারণে আর হয়ে ওঠেনি। তো সেই কারণে দু কাকা ভাইপো মিলে ওই বনমালাটা রেডি করছে, কদম দিয়ে আর ওই আম পাতা দিয়ে। সকাল সকাল ছেলেকেও স্নান করিয়ে দিয়েছিলাম, সকলেই স্নান হয়ে গেছে, শুধু ভাইয়েরই স্নান হয়নি, কারণ ও কাদার এই জিনিসগুলো তৈরি করে তারপরে স্নান করবে। আর বাড়িতে পুজো থাকলে বাড়ির পরিবেশটা কিন্তু একটু অন্যরকমই থাকে। আর সকাল থেকে সকলেই আমরা প্রায় উপোস আছি। তো চলুন আপনাদেরকে একটু আমাদের ঠাকুর ঘরটা কোথায় হয়েছে আর তুলসী মঞ্চটা সেটা একটু ঘুরিয়ে নিয়ে আসে। এই যে ঠাকুরমশাই এসে গেছেন, উনি এবার দ্বার ঘটগুলোর যে ডাব দেওয়া হবে সেগুলোও রেডি করছিলেন। আর এইদিকে যে আমাদের তুলসী মঞ্চ, এটা অনেকদিন আগেই হয়েছে। পেছনের দেয়ালটা যে দেখতে পাচ্ছেন একটু নোনা ধরে গেছে, এটা অ্যাকচুয়ালি আমাদের পুরনো বাড়ির দেয়াল। তো ওর পরেই না রাস্তা আছে, সেই কারণে আর ভাঙা হয়নি। সে পরে পরে হয়তো হবে, কিন্তু এখন তুলসী মঞ্চটা খুব আর্জেন্ট ছিল, তাই করা হয়েছে। আর এই যে মাটির দোর, তারই এক ধারে ছিল এই যে ঠাকুর, তো সেটাকেই আমরা ঠাকুর ঘরে স্থানান্তরিত করব। তাই ঠাকুরমশাইয়ের সঙ্গে আলোচনা করার পর উনি বললেন যে একটা বাড়িতে সিন্নি দিয়ে ওটাকে আমি সংস্কার করে নতুন ঘরে স্থানান্তরিত করে দেব। তো সেই কাজই চলছে। আর এদিকে তুলসী মঞ্চটাও আমাদের নতুন হয়েছিল, সেই কারণে ঠাকুরমশাই এখানেও একটু নিয়মবিধি করে দিচ্ছেন। আর আমাদের বাড়িতে সরস্বতী পুজোই বলুন বা যে কোনো পুজো, তুলসী মঞ্চ আর মা বিশ্বহরীর পুজোটা কিন্তু আবশ্যিক, এটা হয়েই থাকে। আশা করি অনেকের বাড়িতে হয়তো হয়, আবার অনেকের বাড়িতে হয় না, তো আমাদের বাড়িতে এই নিয়মটা আছে। আর এই যে আমার একদম শখের, খুব শখ ছিল একটা ঠাকুর ঘরের, তো সেই শখটা ভগবান আজ পূরণ করেছে। আর আমি জানি ঠাকুর ঘর সেটাকে ভালো খারাপ এইভাবে বিচার করা যায় না, ঠাকুরের স্থান সবসময় ভালো হয়। তবুও আপনাদের কাছে আশা রাখলাম, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমাদের ঠাকুর ঘরটি। আর এদিকে চলছে, আগেই বলেছি, ঠাকুর পুজোর সব সরঞ্জাম। আর চলুন, এদিকে দ্বার ঘরটা এই যে রেডি হয়ে গেছে, একটা ঘট বসানো হয়ে গেছে, তো সেটাই আপনাদের দেখালাম বাইরে বেরিয়ে এসে। আর এদিকে আমি রান্না করছিলাম, আর মাঝে মাঝে আপনাদের সাথে এইসব শেয়ার করবো বলে মাঝে মাঝে এসে একটু ভিডিও করছিলাম, কারণ আপনাদের সাথে তো শেয়ার করতেই হবে সেই কারণে। আর এদিকে ঠাকুরমশাই আমাদের বাড়িতে যখনই কোনো পুজো হয়, তো ঠাকুরমশাই পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটা নিয়ম বিধি করেন, তো সেটাই এখানে চলছিল। তো ওটা ঠাকুরঘর থেকে একটু সাইডে, আর মানে যারা আর বেঁচে নেই তাদের উদ্দেশ্যে একটা পুজো আমাদের বাড়িতে হয়ে থাকে। সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধি কুরু নমা কুরুক্ষেত্র মাঝে মাঝে যেহেতু আসছি, দেখছি তুলসী ঠাকুরের কাছে যে পুজোটা সেটাও হয়ে গেছে। আর এদিকে ঠাকুর ঘরের ভেতরে নারায়ণ পুজোটাও হয়ে গেছে, এরপরে হোম হবে, আর তারপরে আমরা সকলেই পুষ্পাঞ্জলি দেব। আর এইবারে ঠাকুরমশাই নিজের সঙ্গে করে ছেলেটিকেও এনেছেন। আর এই প্রথমবার ছেলেটি মানে আমাদের বাড়ি আসলো পুজো করার জন্য। আর ওর গত বছরই পৈতে হয়েছে, তো ছোটোখাটো মানে লক্ষ্মী পুজোগুলো করে। আর এই প্রথমবার আমাদের বাড়িতে এলো, সত্যনারায়ণের পুজোর সময় প্রথমবার এলো বাড়িতে। তো ঠাকুরমশাই এদিকে আয়োজন করছিলেন যজ্ঞের, আর আমরাও সকলে ধারে আশেপাশে বসেছিলাম। ছেলেটিও বাবার কথা মতো যা যা বলছেন ঠাকুরমশাই বেশ হাতাহাতি কাজ করে দিচ্ছিল। আর তাতে কী হয়েছে, অনেকটা সময়ও বেঁচেছে, আর ঠাকুরমশাইয়েরও অনেকটা সুবিধা হয়েছে, ছেলের সঙ্গে এসেছে যেহেতু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা যারা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।